আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই ভালো হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো খুশিতে থাকা। সবসময় মনে খুশি রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে, ব্যাস। কোনো রকম টেনশন করা যাবে না, কোনো রকম দুশ্চিন্তা মনে প্রবেশ করতে দেওয়া যাবে না। নাম্বার 2, সেটা হলো সঞ্চয় করা। আজ পর্যন্ত আপনি কারি টাকা রোজগার করেছেন, কিন্তু একটাও টাকা জমা করতে পারেননি। এবার থেকে ভবিষ্যতের কথা ভেবে, নিজের কথা ভেবে আপনাকে সঞ্চয় করতে হবে, অল্প হলেও সঞ্চয় করতে হবে। কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে আপনার অনেক বড় কাজে লাগতে পারে। এর পরের পয়েন্টটাও গুরুত্বপূর্ণ, সেটা হলো কারোর ওপর না বেশি আশা করবেন না, কারোর উপর বেশি আশা করতে যাবেন না। আপনি যার উপর বেশি আশা করবেন সেই আপনাকে সব থেকে বেশি নিরাশ করে দিয়ে চলে যাবে। আপনি যদি তার কাছে বলেন যে বাবা তুমি আমাকে ছেড়ে যেও না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি বাঁচতে পারবো না, এইরকম যদি তার উপর অতিরিক্ত ভরসা করে ফেলেন, এটা যদি আপনি সই করে দেন, মানে দেখিয়ে দেন বা মুখে বলে দেন তার সামনে, তাহলে দেখবেন সে আপনার উইক পয়েন্টটা বুঝতে পেরে যাবে এবং আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। এর পরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনার জন্য যতটুকুন করেছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন এবং সর্বোপরি ঈশ্বরের ওপর কৃতজ্ঞ থাকুন। ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনি এই যে পেয়েছেন, মানে আপনি তো হয়তো অনেক কিছু আশা করতে পারেন। দেখুন আমাদের চাওয়া পাওয়া অনেক থাকে, আমরা অনেক চাই, আবার এমন কিছু কিছু পেয়ে যাই যেগুলো আমরা চাই না। তাই আমরা অনেক কিছু চাইলেও সবটা পাই না। যতটুকুন পেয়েছি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো অবশ্যই দরকার আমাদের, কারণ পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা আমরা যতটুকু পেয়েছি না সেই ততটুকুও পায়নি। অনেক মানুষ আছে যারা খুব অসহায়, অনেক মানুষ আছে যাদের মাথার উপর ছাদ নেই, এই ঝড় বৃষ্টিতেও তারা খুব অসহায়ভাবে তারা দিন কাটায়, বুঝলেন? অতএব আমরা তো ভালোতেই আছি, মাথার উপর ছাদ আছে, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, ব্যাস। এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকা দরকার, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা দরকার। এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনাকে পাত্তা দিচ্ছে না, যে আপনার সাথে মন খুলে কথা বলছে না, যে তার মনের কথা আপনার সাথে শেয়ার করছে না, দরকার নেই তার সাথে যেচে পড়ে উপযাচক হয়ে কথা বলার, দরকার নেই। যে আপনাকে পাত্তা দিচ্ছে না, যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনারও কোনো প্রয়োজন নেই তাকে গুরুত্ব দেওয়ার, দরকার নেই। আর এর জন্য মন খারাপ করারও কোনো প্রয়োজন নেই। আপনি আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারেন, তাদের কাছে মন খুলে কথা বলতে পারেন, তাদের মনের কথাগুলো আপনি শুনতে পারেন, দেখবেন এতে কি হবে, তাদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, তাই না? তাই সবসময় নিজেকে খুশিতে রাখতে হবে, ভালোতে রাখতে হবে। আপনার যা কিছু করতে ভালো লাগে আপনি সেটাই করুন, আপনার যেটা খেতে ভালো লাগে আপনি সেটাই করুন, আপনার যে পোশাক ভালো পরতে ভালো লাগে আপনি সেটাই পরুন, আপনার যেভাবে চলতে ভালো লাগে সেভাবেই চলুন। সবসময় একটা কথা মাথায় রাখবেন, যেন এমন কিছু কাজ না করেন অপরের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবেন না। এতে আপনি যদি নিজের অপরের ভালো করেন দেখবেন আপনার নিজেরও ভালো হবে, ভালো থাকবেন। আর যদি ভুল বলে তাকে ক্ষমা করবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।